শীত আসলে আমাদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর শীত মানেই পিঠা, আর পিঠা মানেই শীত। শীতের সিজনে পিঠা না খেলে কোনো কিছুই ভালো লাগে না। তো শীতের সিজনে আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি। তার মধ্যে একটা পিঠা হচ্ছে তেলের পিঠা। অবশ্যই তেলের পিঠা আমরা সারা বছরই যে কোনো সময় বানিয়ে খেয়ে থাকি। আর এই তেলের পিঠা বানাতে যে শুধু চাউলের গুঁড়ো লাগবে তা কিন্তু না। আজকে আমি আটা দিয়ে আপনাদের তেলের পিঠা বানানো দেখাবো। আর এভাবে করে যদি আপনারাও তেলের পিঠা বানান, আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। তো প্রথমে আমি চুলায় একটি পাতিল নিয়ে নিলাম। তার ভিতরে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। আর চিনি কেউ কম বা বেশি খেলে কম বেশি করে নিতে পারবেন। এখন চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিটা গলে গেলে আমি চুলাটা নিভিয়ে দিব আর একটু ঠান্ডা করে নিব। হাতটা চুবানো যায় বা সহ্য হয় সেই পরিমাণে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এই চিনি মিশ্রিত পানির ভিতরে আমি আটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু দলা পেকে যাবে মনে হবে, কিন্তু আস্তে আস্তে এটা ছেড়ে যাবে, ভয়ের কিছু নেই। তারপরে আমি আবার 1/2 কাপ পরিমাণে আটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মিশানোর পরে আমারটা একদম সুন্দর মতো মিশে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর একটু আটা লাগবে। তো আমি এখানে আবার 1/2 কাপ পরিমাণে আটা দিয়ে দিব। তার মানে হচ্ছে ওই কাপের আমি 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, জানি চিনির টেস্টটা ভালো আসে। তো আপনাদের কাছে আমি মাপটা আবার বলে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি, 1/2 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে আটা দিয়ে এই যে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তেলের পিঠা মিশ্রণ একদম পারফেক্ট হয়েছে। তারপরে এই যে পরিমাণ মতো তেল ভালো মতো গরম করে আমি এই যে একটি ডালের চামচ দিয়ে আমার শেপ মতো আমি তেলের পিঠা মিশ্রণটা তেলের ভিতরে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠেছে। আর তেলের পিঠা কিন্তু ফুললে খুব ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। কারণ তেলের পিঠাটা কিন্তু সবসময় ভালো হয় না, আর ভালো মতো ফোলে না। আর না ফুললে তখন তেলের পিঠাটা খেতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা এত সুন্দরভাবে ফুলছে, মানে শুধু মনে হচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম কয়েকটা পিঠা বানানো। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা এত সুন্দরভাবে ফুলে উঠছে। তো আপনারাও এভাবে করে যদি মাপ মতো সব কিছু নিয়ে পিঠাটা বানাতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরও সুন্দর হবে, কোনো ভয়ের কিছু নেই। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আরও কয়েকটা পিঠা বানাবো, তারপরেই আমার তেলে পিঠা বানানো শেষ হয়ে যাবে। তো ভাপা পিঠা, দুধকুলি পিঠা, চিতই পিঠা, সব কিছু পিঠার পাশাপাশি আপনারাও এভাবে করে তেলের পিঠাটা বানিয়ে খেতে পারেন। তো আজই বানিয়ে ফেলুন এই শীতের সময় এই মজার পিঠা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।